জেলার জেলা সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়কে এবার এই উৎফুল্লতার সাথে সাথে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠানে আজকে সকলকে নমস্কার। আজ এবং আপনারা প্রত্যেকেই যার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত লাগাতার পাঁচটি এই আসর করতে পেরেছি বা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, তার সার্থক রূপ নেবে প্রত্যেকের উপস্থিতির মধ্য দিয়ে। গোপাল চৌধুরী মহোদয়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার পতাকা উত্তোলন হচ্ছে, মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একটা করতালিকা বা প্রত্যেকের মধ্য দিয়ে এক বিরল মুহূর্তের সাথে আগামী দুদিন অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যায় ম্যাচ পঞ্চমবারের এই আসরে ভারতে সংবর্ধনা পুষ্পস্তবক এবং উত্তরীয় তুলে দিচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি শ্রীমতী অন্তরা সরের উদ্বোধক রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী রতন চক্রবর্তী মহোদয়। খেলার মাঠ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, যেখানে বন্ধুত্ব আসবে, ভালোবাসা আসবে, ত্যাগ আসবে, ধৈর্য আসবে। এখন বিশ্বকাপ ফুটবল চলছে, আমরা অনেকেই রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখি। তার যে আনন্দ, তার যে শৈলী, শক্তি, গতিময়তা এবং শিল্পের সমন্বয়, যে সুমধুর সৃষ্টি, এই সৃষ্টির আনন্দিত আমরা মাত্রা হয়ে থাকতে চাই। সেটা একটা বড় শিল্প, বড় কলা। খেলাধুলার জন্য পরিকাঠামো দরকার ছিল, আমি চেষ্টা করেছি। বাজারঘাট স্টেডিয়াম তৈরি করে দিয়েছি, উদয়পুর স্টেডিয়াম তৈরি করে দিয়েছি। এমবিবি কলেজ মাঠের এখানে আমরা লাল মাঠ বলতাম, এই লাল মাঠে আমরা খেলাধুলা করতাম। এখানে তো বনজঙ্গল ভর্তি ছিল, কলেজটা পূর্ণনগর। 56-এ যখন বন্যা হয় তখন আমরা সব এই কলেজ থেকে আশ্রয় দিয়েছি। আমরা বন গোলাম, ইসলা ভোটার দিয়ে বন্দুক বানানো, ওই সেই শৈশবের স্মৃতিগুলো খালি একটার পর একটা ভিড় করছিল মনে এসে। এটা দেখে এখানে মাঠটা খেলার মতো, দিকে প্রাকৃতিক একটা সুযোগ আছে, তিন দিকে ঘেরা এটা টিলা ভূমি। তো আমি মন্ত্রী হয়ে প্রথমেই এটা আমার ডাইরেক্টর তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের মানিক সেন, তাদের নিয়ে এসে দেখে বললাম যে একটা পরিকল্পনা তৈরি করো, যাতে এটাতে অনেক কম খরচে এখানে আমরা একটা স্টেডিয়াম করতে পারি। যাই হোক, সেই কথা বলে লাভ নেই। আমি তো খেলার মাঠকে সজীব রাখার জন্য আমি প্রায় 500 ছেলে মেয়েকে ফিজিক্যাল ইন্সট্রাক্টর করে, এখানেও কয়েকজন আছেন আমি দেখছি, তাদেরকে মাঠে পাঠিয়েছিলাম যে তোমরা তোমাদেরটা ঢেলে দাও। মাঠ থেকে যে শক্তিটা আসবে, এটা জাতির জীবনে, সমাজের জীবনে শক্ত মেরুদণ্ড তৈরি করে দেবে এবং এটাই পারবে আমাদের সামনের দিকে এগিয়ে নিতে। আজকে মাঝখানটায় একটা অন্ধকারের যুগ আছে, সমস্ত রাজ্যটাকে নেশার করাল গ্রাসে ফেলে দেওয়া হয়েছে। যৌবন স্তব্ধ হয়ে গেছে, গুমড়ে গুমড়ে কেঁদেছে, কিন্তু কোথাও তার মুক্তির কোনো সাড়া ছিল না, কোনো মেসেজ ছিল না। 2018-এর পরিবর্তনের পর আজকে এই রাজ্যের সর্বক্ষেত্রে যে সাফল্যের খতিয়ান, যে নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে সম্পূর্ণভাবে আমাদের গ্রহণ করতে হবে। এখন আর সেই ওই চাঁদার জুলুম নেই, খুনোখুনি, হানাহানি, মারামারি নেই, ওই আন্দোলন করে কিছু পেতে হয় না, চাকরির ক্ষেত্রে স্বচ্ছ নিয়ম নীতি, এই সব দিক মিলিয়ে আজকে এত ট্রেন, এত প্লেন, এই রাজ্যের চেহারাটাই পাল্টে গিয়েছে। মানুষের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হয়েছে। কোভিডের 2 বছর যদি বাদ দিই, তাহলে মাত্র 2.5-3 বছরের একটা সরকার, শিশু সরকার, সে কাজ করেছে জায়েন্টের মতো। কতগুলো কলেজ হয়েছে, কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, চিন্তা করা যায়।
কৃষকদের জন্য থেকে শুরু করে সাধারণ মানুষকে আজকে ঘরে ঘরে সুশাসন, প্রশাসন চলে গেছে মানুষের কাছে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা পড়েছি যে জনগণ হচ্ছে প্রভু, কিন্তু মাঝখানে 25-30টা বছর জনগণ হয়েছিল দাস, কিন্তু দাস, আর সরকার বা সরকারি ক্ষমতায় যারা ছিলেন তারা হয়েছিলেন রাজা। তারা যেভাবে খুশি চালাতেন সেভাবেই চলতে হতো। গণতান্ত্রিক অধিকার, শ্বাস মেলার অধিকার কিচ্ছু ছিল না, আইন মানা হতো না, কোর্ট কাছারি দিকে পারলে উপেক্ষা করা হতো। এই বিষময় পরিস্থিতি থেকে রাজ্যের মানুষ আজ মুক্তি পেয়েছে। মুক্তিটা বড় কথা না, চেঞ্জ হয়ে কে এলো শাসন ক্ষমতা, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যা চেয়েছিলাম সেটা পেয়েছি। আজকে রাজনীতি মুক্ত একটা খেলার মাঠ আমরা চাই। আমি প্রথম ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল। খেলার মাঠেও অনেক নোংরামি হয়, এটা বন্ধ করতে হবে। ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এ নিয়ে কামড়াকামড়ি মারামারি এগুলো যাতে না হয়, যোগ্যতা অনুযায়ী তার স্থান নির্ধারণ হবে। এই রাজ্যে নিম্ন মেধার লোকদের সব শিক্ষা জগতে টেনে দিয়ে, ক্রীড়া জগৎকে স্তব্ধ করে দিয়ে রাজ্যের যৌবনকে একদম অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আজকে এই পুলিশই তো এই রাজ্যের এত নেশা সামগ্রী উদ্ধার করে কিভাবে? রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে এবং এই রাজ্যের যদি ভালোবাসা না থাকে, এই মাটির প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে যেটা হবার সেটাই হয়েছে। ওই স্বৈরাচারী অবস্থা থেকে আজকে আমরা একটা মুক্তির স্বাদ পেয়েছি, কিন্তু তারপরও প্রতিশোধ স্পৃহা বা কারোর উপর কোনো অত্যাচার সেগুলো হয়নি, কোনো রাজনৈতিক হানাহানি কোনোখানি নেই। আমাদের সবার উচিত, আমি সবাইকে আহ্বান করি, যেভাবে আজকে এই দেশটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কোভিডের সময় 82 কোটির উপর মানুষকে 5 কেজি মাথা পিছু রেশন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আর 130 কোটি মানুষকে দুটো টিকা দিয়েছেন বিনামূল্যে, সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন বসুধৈব কুটুম্বকমের নীতিতে। এই দেশের সনাতন ধর্ম, এই দেশের আত্মা, এই দেশের পরম্পরা যেটা শিখিয়েছে যে নিজে বাঁচো অন্যকেও বাঁচাও, আমরা সেই সঙ্গে অন্য দেশকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। এবং ইন্ডিয়া উইল ডেফিনেটলি লিড দি ওয়ার্ল্ড। আগামী 2047-এ যখন আমাদের 100 বর্ষ পূর্ণ হবে, আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব কিছুদিন আগে পালন করেছি 75 বছর, যখন 100 বছর পূর্ণ হবে ভারত বিশ্বগুরু হবে। নস্ট্রাদামুস বলে গিয়েছিলেন